পোকো X3 প্রো ফোনটা ডেড হওয়ার পরে এমপিআর রিডিংটা এরকম থাকে, আর ডিসি রিডিংটা থাকে এরকম। হ্যাঁ, তো এই জায়গায় আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে কাস্টমারের কাছ থেকে আপনার জানতে হবে যে ফোনটা কিভাবে ডেড হয়েছে। এটা কি চার্জিং ইস্যুতে ডেড হয়েছে, না অটোমেটিকলি ডেড হয়েছে, না আপডেট দেওয়ার পর। এরপরে আমাদের কাজগুলো করতে সহজ হয়ে যায়। আমি যে ফোনটা পাইছি এই ফোনটা মূলত ডেড হওয়ার কারণ ছিল এরকম যে আপডেট দিছি, এরপরে ফোনটা চলছে কিছুক্ষণ, এর চার্জ শেষ হয়েছে, 10% চার্জ রাখার পরেও চার্জ দিছে, এরপর থেকে ফোনটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমি ব্যাটারিটা ভালোভাবে চেক করে দেখলাম, ব্যাটারি বুস্ট করার পরেও সেম কন্ডিশন। এরপরে সিপিইউ রিভলভ করতে হয়েছে, র্যাম, ইউএফএস। শুধু সিপিইউটা রিভলভ করলেই হতো, কারণ ওই ফোনটা আমার এক টেকনিশিয়ান ভাই দেখছে, এটা মূলত কয়েকটা জায়গায় দেখানো হয়েছে। রিবোলিং করতে না পেরে তারা শুধু খালি হিট করছে। আচ্ছা, এরপরে আমি র্যাম, ইউএফএস, সিপিইউ রিমুভ করার পর ক্লিন করে রিবোলিং করে লাগানোর চেষ্টা করতেছি এখন। তো দেখি কতটুক সম্ভব। তো আমি আশাবাদী যে বিগত দিনে যে কাজগুলো আমি করেছি এই কাজগুলোর সুবাদে এই কাজটা হবে 100%। কারণ ফোনটার সবচেয়ে বেশি সমস্যা থাকে র্যামের মধ্যে। তো সেই ক্ষেত্রে র্যামের কাজটা আপনি করতে গেলে র্যামটা ভালোভাবে চেক করতে হবে। এরপরে র্যামটা শর্ট আছে কিনা, যেটা ফোনের ছিল ওটা দেখতে হবে। সেক্ষেত্রে আপনার র্যাম শর্ট থাকলে র্যাম চেঞ্জ করতে হবে, র্যাম শর্ট থাকলে র্যামটা চেঞ্জ করতে হবে, এটা 100%। তবে ফোনটা ফার্স্ট স্টেপে যখন আপনি খুলবেন তখন র্যামটা ক্যাপাসিটারগুলো যে র্যামের থাকে ওই ক্যাপাসিটারগুলোতে ভোল্টেজ ইন হইতেছে কিনা কিংবা র্যামটা শর্ট আছে কিনা ওই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন। যদি আপনার এলইডি ব্লিঙ্কিং করে তাহলে আপনার মনে হয় ক্যাপটা শর্ট থাকবে না। আর সেই ক্ষেত্রে আপনার র্যামের যে ক্যাপগুলো আছে এই ক্যাপগুলো আগে মেপে দেখবেন বোর্ড থেকে সিপিইউ র্যাম তোলার আগে। তাহলে দেখা গেছে যে অনেক সময় ওটা হিটের কারণেও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে হিটের কারণে যাতে নষ্ট না হয়, আর বিষয়টা একবারে ক্লিয়ারভাবে যাতে কাজটা করা যায়। আর হিটের যে বিষয়টা এটা হচ্ছে যে দেখা গেছে আমরা 320 অথবা 330 দিয়ে তোলার চেষ্টা করি, এর অতিরিক্ত হিটের কারণে দেখা গেছে যে আপনার র্যামটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই দিকে লক্ষ্য রেখে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এই ফোনটার মূলত র্যাম শর্ট ছিল, আমি এটা র্যামটা শর্ট পাইছি খোলার পরে, আইসিটা খোলার পরে। কিন্তু ফার্স্টে র্যামটা শর্ট ছিল না, এটা হিট করা হয়েছে। তো এক একজন এক একভাবে হিট করছে, সেই কারণে আমার দেখা গেছে যে সিপিইউ প্লাস র্যাম ইউএফএস রিভলভ করতে হয়েছে। এরপর র্যাম চেঞ্জ করে ফোনটার কাজ সমাধান করলাম। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা হিটের কারণে কিন্তু যদি সিপিইউটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সবচেয়ে বড় বিপাকে পড়তে হয়। সিপিইউগুলো মার্কেটে কিনতে পাওয়া যায় না, আর অনেক সময় পাওয়া গেলেও অনেক দাম লাগে। আর দেখা গেছে নয়তোবা একটা ডেড বোর্ড থেকে ইউএফএস প্লাস সিপিইউ তুলে এনে কাজগুলো করতে হয়, নাহলে এর পরবর্তী দেখা গেছে সফটওয়্যারজনিত বিভিন্ন সমস্যায় পড়তে হয়, যেরকম আইএমইআই সমস্যায় পড়তে হয় এরকম। তো কাজ করার আগে একটু ভেবে চিন্তা করে কাজ করার চেষ্টা করবেন, কারণ একটা ফোন কাস্টমারের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ডাটা সংরক্ষণ থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কাজ করার আগে একটু বিষয়টা ভালোভাবে কেয়ার করে কাজ করলে দেখা গেছে যে ফোনটা ইজিলি রিপেয়ার হয়। আর অযথাই যারা আমরা র্যামের উপরে হিট দিয়ে মনে করি যে ফোনটা রান করে বলবো, এটা কোনোদিনই সম্ভব না, এভাবে রান হবে না। যদিও বা রান হয় তাহলে দেখা গেছে এই কিছুক্ষণ চলবে, চলার পরে আবার অটোমেটিকলি বন্ধ হবে। তো সেক্ষেত্রে আমরা কাস্টমার কাছ থেকে যখন কাজ করব যাতে একটা কাজ ভালোভাবে করে দিতে পারি তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। তো দেখা গেছে একটা কাজ নিয়ে যদি ফোনটা আপনার হ্যাং লোগোতে দিয়েছে কিংবা অন হয় অফ হয় এরকম দিয়েছে, কিংবা ক্যামেরা কাজ করতেছে না, যদি নতুন হয়ে থাকেন তাহলে পুরাতন বোর্ডে প্র্যাকটিস করবেন, রানিং ফোনে একটু হাতটা ক্লিয়ার হওয়ার পরে ধরার চেষ্টা করবেন। কারণ যদি আপনি সাকসেসফুলভাবে কাজটা না করতে পারেন তো পরবর্তীতে দেখা গেছে আপনারও তো সমস্যা, দেখা গেছে যে দ্বিতীয়তে কাজ করবে তারও সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে আমি এখন সিপিইউটা বসায় লাইছি। সিপিইউ বসানোর পরে আপনি সিপিইউটা ওকে আছে কিনা এটা তো আমরা বিষয়টা এভাবে বুঝতে পারি না, তাহলে আপনি কাজ করবেন সিপিইউটা বসানোর পরে কম্পিউটারে ইউএসবি কেবল দেবেন। ইউএসবি কেবল দেওয়ার পরে দেখবেন যে কিউসি পুট পাইতেছে কিনা। তো যদি অবশ্যই কিউসি পুট পাবে, এরপরে দেখা গেছে যে আপনার যদি ইউএফএস থাকে ইউএফএস এর সমস্যা নেই। তো
আমি এটার ইউএফএস, র্যাম, সিপিইউ তিনটাই রিভলভ করে লাগানোর চেষ্টা করতেছি। আর র্যামটা চেঞ্জ করতে হয়েছে, কারণ র্যামটা চেঞ্জ করতে হয়েছে এই বিষয়টা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে, এই কারণে আমি র্যামটা চেঞ্জিং দেখাইনি, কিন্তু সেম টু সেম একটা র্যাম আমি এখানে বসিয়ে দিতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আর সিপিইউর যে র্যাম পার্টটা আর কি, র্যাম পার্টটা ভালোভাবে ক্লিন করে নেবেন যাতে বলগুলো একুরেটলি পারফেক্টভাবে বসে, তাহলে 100% কাজটা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এখন আমরা ইউএফএসটা বসিয়ে দেব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যে পিপিটি পেস্ট যেটা কি আইসি রিবোলিং করি, ওই পিপিটি পেস্টটা যাতে আপনার এই আইসি রিবোলিং এর সময় কিংবা দেখা গেছে যে আপনি লেয়ার প্রিন্ট পরিষ্কারের সময় ব্যবহার করছেন, এগুলো ভালোভাবে একবারে ক্লিন করে নেবেন, না হলে দেখা গেছে মাইক্রোস্কোপ দিয়ে আপনি জুম করে দেখে নেবেন, যদি একটা পিপিটি পেস্টের কণাও থেকে যায় তাহলে দেখা গেছে সিপিইউর ভিতরে কোনো না কোনো একটা বলের সাথে লেগে গেলে হয়তো বা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এগুলো ভালোভাবে খেয়াল করে তারপরে সিপিইউটা বসানোর চেষ্টা করুন। প্রয়োজনে আপনার যে টিস্যু পেপারগুলো আছে টিস্যু পেপারগুলো চেঞ্জ করবেন, একটা দুটা চেঞ্জ করে, যাতে প্রপারলিভাবে বসে কিংবা কাজটা স্মুথলি হয়, এই আপনার সুবিধার্থে, না হলে দ্বিতীয়বার দিয়ে গেছে যে আবার রিবোলিং করতে হবে। আর র্যাম বসানোর আগে র্যামের যে ডট মার্ক কোন দিকে ছিল এবং ফার্স্ট প্রিন্ট কোন দিকে ছিল এটা আপনি দেখে এবং বসানোর চেষ্টা করবেন। ইনশাল্লাহ র্যামটা বসাইতেছি আমি। আর র্যামটা এমনভাবে বসাবেন যাতে যে আপনার সার্কেল কিংবা বৃত্তটা দেওয়া থাকে চারদিকে, ওটার ভিতরে যাতে পড়ে, যাতে এদিক সেদিক না হয়, এদিক সেদিক হলে দেখা গেছে র্যামটা বসবে না কিংবা ফোনটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ র্যামের উপরে যে প্রিন্টগুলো থাকে এখানে অধিকাংশ প্রিন্টই হচ্ছে জিএনডি লাইন, আর কিছু লাইন আছে আপনার পজিটিভ যে লাইনগুলো, ওই লাইনগুলোর সাথে দেখা গেছে একটা লাইন এদিক সেদিক হলে কাজ করবে না, এটা পার্ট টু পার্ট এবং প্রিন্ট টু প্রিন্ট হবে এবং প্রপারলিভাবে বসতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন যে হট গানের যে হিটের বিষয়টা, হিটটা যাতে আপনার, এক একজন এক এক হট গান ইয়ার গান ব্যবহার করে, তো হিটটা আমরা যে হট গানটা ব্যবহার করতেছি এটা হচ্ছে কুইক 800 2008 DW প্লাস। ওটা হিট হচ্ছে যে দেখা গেছে যে আমরা 320 অথবা 330-এর মধ্যে দিয়ে কাজ করার সর্বোচ্চ সর্বদাই চেষ্টা করি, তাহলে দেখা গেছে আইসিগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এই কাজগুলা করার সময় সবসময় সতর্ক অবলম্বন করবেন, কারণ দেখা গেছে যে একটা ফোন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আর এই ফোনের কাজটা খুব ক্রিটিক্যাল। যারা সহজ মনে করেন আসলে সহজ না, কাজটা খুবই ক্রিটিক্যাল। দেখা গেছে যারা কাজগুলো করতে করতে একবার এক্সপার্ট হয়ে গেছেন তাদের জন্য তোর কোনো কথাই নেই। আর সিপিইউর থেকে যখন আপনি র্যাম আলাদা করবেন কিংবা ব্ল্যাক পেস্ট সরাবেন, ব্ল্যাক পেস্ট সরানোর ক্ষেত্রে দেখা গেছে আপনি 240 অথবা 240-এ দিয়ে, আর বাতাস যেটা এয়ার আর কি, এয়ার দিবেন আপনি এই 40-50 এরকম দিয়ে গ্লোগুলো আস্তে আস্তে কাটার চেষ্টা করবেন। গ্লোগুলো যদি আপনি পারফেক্টভাবে না কাটেন তো দেখা গেছে সিপিইউটা যখন আপনি উঠাবেন সেই সময় সাথে যে কম্পোনেন্ট, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার এগুলো উঠে যাবে কিংবা সরে যাওয়ার, সরে গেলে দেখা গেছে আপনি যদি না পান কিংবা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে, কত কিলো ওহমসের রেজিস্ট্যান্স ছিল, কিংবা ক্যাপাসিটার গেলে তো আর সমস্যা নেই, ক্যাপাসিটার
বসিয়ে দিতে পারবেন, কিন্তু রেজিস্ট্যান্সগুলোর জন্য অনেক সময় ফোন রেজিস্টার্ড নেয়, ঝামেলা করে এরকম। ঝামেলা অনেক সময় ফেস করছি। সোল্ডারিং উইক দিয়ে যখন আপনি প্রিন্টগুলো ক্লিয়ার করবেন, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি একটা রেজিস্ট্যান্স উঠে গেল কিংবা ক্যাপাসিটার উঠে গেল, এই দিকে অনেক খেয়াল রাখবেন। কারণ আমি বিগত দিনে একটা ফোনে কাজ করতে গিয়ে হঠাৎ করে আমার মনের ভুলেই একটা রেজিস্ট্যান্স চলে গেছিলো। তারপর ফোনটা অন হয়েছে, বাট কিন্তু 10 মিনিট 5 মিনিট চলে, চলার পরে অটোমেটিক ফোনটা আবার রিবুট নিয়ে আবার চলে, অটোমেটিক রিবুট নিয়ে চলে, কিংবা আরও কম সময় চলতে পারে, অন হইব অফ হইব এরকম করে। তো সেই ক্ষেত্রে তারপর আমি সেম বোর্ড থেকে দেখে যে রিডিংটা ছিল এই রেজিস্ট্যান্সের সেম রিডিং দিয়ে একটা ফোন থেকে তুলে আমি ফোনটার মধ্যে কাজ করতে সক্ষম হলাম। কিন্তু এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। ইউএফএস এর রিবোলিং করার সময় যে একটা কথা আগেও বলছি এখনো বলতেছি, যে ভিতরে যে আপনার পিপিটি পেস্টের কণা যদি একটু থেকে যায়, তাহলে কিন্তু সেকেন্ড টাইমে যখন আপনি এটা মাদারবোর্ডে বসাবেন, বসানোর ক্ষেত্রে হটগানের হিট দিয়ে বসাবেন, তখন সেই সময় কিন্তু দেখা গেছে একটা প্রিন্ট শর্ট করে দিবে। তো একটা প্রিন্ট শর্ট করে দেওয়ার পরে কিন্তু অনেকটা বিপাকে পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার প্রথমতই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে ফার্স্ট সার্চই হয়ে যায়, দ্বিতীয়বার হয়ে গেলে দেখেছে অনেক সময় অথবা আমরা কাজ করতে গিয়ে পেরে পড়ে যাই। আইসিটা বসানোর সময় আপনার যে আইসির পাশে যে ডট মার্কগুলো দেওয়া থাকে, এই মার্কের ভিতরে একুরেটলি প্রপারলি ভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি যারা আইসির কাজ করেন তারা তো এই বিষয়টা বুঝেনি। আর একটা কথা না বললেই না, আমার এই চ্যানেলটা নতুন, আর কাজটা যদি আপনারা করার পর কিংবা যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে যদি ভালো লাগে থাকে, তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে কাজগুলো আপনাদের ইজি হয়। কারণ আমরা একটা ভিডিও ক্রিয়েট করি, এই আশায় ভিডিও ক্রিয়েট করি না যে আমাদের স্টুডেন্ট বানাবো কিংবা এরকম করব, এরকম কোনো আশা নেই। আমরা প্রবাসে কাজ করি, আমরা বাংলাদেশে কাজ করি না, প্রবাসীতে কাজ করতেছি। প্রবাসীতে মানে এই অনেক ঝামেলা ব্যস্ত থাকার পরেও দেখা গেছে যে এই ভিডিওগুলো ক্রিয়েট করে দেওয়ার মানেই হচ্ছে এটা, যে যারা একটু কম বুঝতেছেন তারা হয়তোবা আমার দুটা কথাতে যদি আপনার কিছুটা হলেও উপকার হয়, তাহলে একটু দোয়া করেন। আর প্রয়োজন মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অথবা লাইক শেয়ার করেন। আর এ আশা না যে আমরা কাজগুলো করব, একজন ফোন দিল কিংবা তাকে শিখাবো স্টুডেন্ট, এরকম না। কারণ এই প্রসেস তো আমাদের এখানে নেই। আমাদের মূলত প্রচেষ্টা আর হচ্ছে যে আপনাদেরকে কোনো কিছু, যারা নতুন আছে তাদেরকে কিছুটা হলেও যাতে বিষয়টা বুঝতে পারে যে কাজটা কিভাবে করতে হবে কিংবা কি। আপনি দেখেন একটা জিনিস, আজকে একটা কাজ করার আগে যদি 2-4টা ভিডিও কিংবা 5টা ভিডিও দেখে যদি কাজগুলো করেন, তো এখান থেকে অনেক ভুল ধারণা যে এগুলো ছিল কিংবা আপনার ভাবতেন যে এটা কাজ দেয় এভাবে না এভাবে, এগুলা শুধরে ওঠা যায়। কিন্তু একবারে যারা নতুন তারা ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন একদিন। আমরাও প্রথম প্রথম অনেক কষ্ট করতে হয়েছিল, যে কাজগুলো হইতেছে না কিংবা কাজগুলো নিয়ে অনেক পেন, অনেক ভাইয়ের সহযোগিতা নিতে হয়েছিল। তো আজকে আর কি দেখা গেছে আমাদের প্র্যাকটিসের উপরে আর কি যা হয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাজ প্রায় শেষের দিকে, এখন আমি মাদারবোর্ডটা আমি ফোনে লাগিয়ে দেখবো কতটুকু সম্ভব হয়েছে কাজটা, আর কতটুকু সক্ষমভাবে কাজটা করতে পারছি, আর ফোনটা অন হয় কিনা। তো আমি আশাবাদী ফোনটা অন হবে, কারণ এই কাজগুলো আমরা বিগত দিনে বহুতগুলো ফোন রান করছি, তো সেই সুবাদে আর কি আমি আশাবাদী যে ফোনটা 100%ই রানিং হবে। যেহেতু অন্য টেকনিশিয়ান ভাই দেখছিল, অনেক গাটাইছে, তারপরে আমি স্টেপ বাই স্টেপ দেখি কাজটা করছি। যেমন সিপিইউ আর ইউএফএস লাগানোর পরে আপনি প্রথমত চেক করবেন র্যাম বসানোর আগে ইউএসবি পোর্ট পাই কিনা। ইউএসবি পোর্ট পাইলে একটা ভালো র্যাম লাগিয়ে দিলে ফোনটা অন হবে ইনশাল্লাহ। দেখেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ফোনটা প্রপারলি ভাবে অন হয়েছে।
তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমিও প্রতিদিন চেষ্টা করব যে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন ফোনটা অন হইতেছে। হুম, ইনশাল্লাহ ফোনটা অন হয়েছে। তবে ফোনটাতে দেখা যাচ্ছে এমআই ক্লাউড দেওয়া আছে। এটা হয়তো বা যখন ফোনটা অটো রিস্টার্ট নিত কিংবা এরকম কোনো কিছু ইস্যু ছিল, হয়তো বা ফোনটাকে রিসেট করা হয়েছিল আমার যতটুকু ধারণা। কিন্তু ফোনটা অন হওয়ার পরেই দেখতেছি আমরা এমআই ক্লাউড টাচ ঠিকঠাক মতো ওয়ার্কিং করতেছে, সাউন্ডেরও কোনো সমস্যা নেই। তো এই জায়গায় একটা বিষয় হচ্ছে যে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। যদি ওরা ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে আপনার কাছে, তাহলে সার্ভারের সহযোগিতা নিতে হবে, কিছু টাকা খরচ হবে। আপনার লকটা আনলক করে নিয়ে এখন ফোনটা চালাতে পারবেন। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।